নমস্কার বন্ধুরা, আজ আমরা তৈরি করছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার ঘুগনি। ঘুগনির হাঁড়িতে যখন ধীরে ধীরে ফুটছে মটর, মশলার গন্ধ যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন আমি আপনাদের নিয়ে যেতে চাই হাজার হাজার বছর পুরনো এক শহরে। এমন এক শহর যেখানে প্রতিটি গলি যেন ইতিহাসের গল্প বলে। এমন এক শহর যেখানে গঙ্গার ঢেউয়ের সঙ্গে মিশে আছে অসংখ্য সাধু সন্ন্যাসীর প্রার্থনা। সেই শহরের নাম কাশী, আজকের বারাণসী। কথিত আছে, কাশীকে কন কন মে শিব বসতে হ্যায়, অর্থাৎ কাশীর প্রতিটি ধুলোকণাতেই মহাদেবের উপস্থিতি। কিন্তু এই কাশীতেই একদিন এমন ঘটনা ঘটেছিল যার ফলে স্বয়ং মহাদেবকে ভিক্ষার পাত্র হাতে দাঁড়াতে হয়েছিল। কেন? সেই গল্পই আজ আমরা শুনবো এই ঘুগনি রান্না করতে করতে। একদিন কৈলাস পর্বতে গভীর ধ্যানে বসেছিলেন মহাদেব। বরফে ঢাকা পর্বত শৃঙ্গ, চারিদিকে নীরবতা। মহাদেব ভাবছিলেন, মানুষ কেন এত ধন সম্পদের পিছনে ছুটে বেড়ায়? কেন মানুষ খাদ্য, অর্থ, সম্পত্তি নিয়ে এত চিন্তা করে? শেষ পর্যন্ত তো সবই ক্ষণস্থায়ী। জন্ম যেমন আছে, মৃত্যুও তেমনই আছে। রাজা একদিন সাধারণ মানুষের মতোই পৃথিবী ছেড়ে চলে যায়। এই চিন্তা করতে করতেই তিনি বললেন, এই জগৎ মায়া, ধন মায়া, সম্পদ মায়া, খাদ্য মায়া। তার এই কথা শুনলেন মা অন্নপূর্ণা। মা শান্তভাবে শুনলেন, কোনো তর্ক করলেন না, শুধু মৃদু হেসে ভাবলেন, মহাদেব, তুমি আজ জগৎকে জ্ঞানের চোখে দেখছো, কিন্তু ক্ষুধার চোখে তুমি দেখছো না। জ্ঞান মহান হ্যাঁ, লেকিন ভুখ উসসে ভি বড়ি সচ্চাই হ্যায়। পরদিন থেকেই এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। মা অন্নপূর্ণা তার শক্তি পৃথিবী থেকে প্রত্যাহার করে নিলেন। প্রথমে কেউ বুঝতে পারল না, কিন্তু কয়েকদিন পর দেখা গেল ক্ষেতে বীজ বপন তো হচ্ছে, কিন্তু ফসল আর উঠছে না। গাছ আছে কিন্তু ফল আর নেই। রান্নাঘরে হাঁড়ি আছে কিন্তু অন্ন নেই। মায়ের সন্তানদের শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু খালি পেটে শিশুরা কান্না থামাচ্ছে না। এক কৃষক আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, আমি সারা জীবন মাটি চাষ করেছি, আজ আমার জমি কেন খালি? এক বৃদ্ধা তার শেষ মুঠো চাল দিয়ে নাতিকে খাওয়ালেন, নিজে না খেয়ে রইলেন। ধীরে ধীরে সারা পৃথিবীতে হাহাকার ছড়িয়ে পড়ল। जब थाली खाली होती है तब जीवन का सबसे बड़ा सत्य दिखाई देता है। অন্নের অভাব শুধু পৃথিবীতেই নয়, দেবলোকেও তার প্রভাব পড়ল। যজ্ঞ বন্ধ হয়ে গেল, পুজো বন্ধ হয়ে গেল, ঋষিদের আশ্রমে খাদ্যের সংকট দেখা দিল। দেবতারা বুঝলেন, এ শুধু সাধারণ দুর্ভিক্ষ নয়, এর পেছনে কোনো মহাজাগতিক কারণ রয়েছে। তখন সবাই মহাদেবের কাছে গেলেন। মহাদেব ধ্যান থেকে উঠে চারিদিকে তাকিয়ে বুঝলেন, এই বিপর্যয়ের কারণ তার নিজের কথাই। মহাদেব ভাবলেন, জ্ঞান মানুষকে মুক্তি দিতে পারে, কিন্তু ক্ষুধার্ত মানুষ কি জ্ঞান শুনতে পারে? একজন অনাহারী কি ধ্যান করতে পারে? একজন ক্ষুধার্ত মানুষ কি ঈশ্বরের নাম নিতে পারে? সেই মুহূর্তে তার উপলব্ধি হলো, অন্ন শুধু শরীরের খাদ্য নয়, অন্ন মানুষের জীবনের শক্তি, অন্ন মানুষের জীবন যাকে বলে। ভুখে কো ভোজন দেনা সবসে বড়ি পূজা হ্যায়। এরপর এই অধ্যায়ে আমরা শুনবো কাশীতে মা অন্নপূর্ণার কিভাবে আগমন হলো। অনেক খোঁজার পরে মহাদেব জানতে পারলেন মা অন্নপূর্ণা কাশীতে অবস্থান করছেন। তিনি কাশীতে এলেন সকালের গঙ্গার ধারে। তখন সূর্যের আলো পড়েছে, মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে, ভক্তরা প্রার্থনা করছে। আর সেই সময় কাশীর এক প্রান্তে মা অন্নপূর্ণা বসে আছেন। তার সামনে অন্নের বিশাল ভাণ্ডার। ধনী আসছে, গরিব আসছে, সাধু আসছে, শিশু আসছে। সবাইকে তিনি নিজের হাতে অন্ন পরিবেশন করছেন। সেখানে কারোর পরিচয় নেই, কারোর পদমর্যাদা নেই, সেখানে সবাই শুধু ক্ষুধার্ত মানুষ। মা কে দরবার পে সবই সমান হ্যায়। মহাদেব ধীরে ধীরে মায়ের সামনে এসে দাঁড়ালেন। তার হাতে একটি ভিক্ষাপাত্র। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আজ একজন সাধারণ ভিক্ষুকের মতো দাঁড়িয়ে। মা স্নেহ করে জিজ্ঞেস করলেন, মহাদেব, আজ কি চাই? মহাদেব মাথা নত করে বললেন, মা, আজ আমি অন্ন চাই। আজ আমি জ্ঞানের সঙ্গে জীবনের সত্যও শিখতে চাই। মা হাসলেন। তিনি ভিক্ষাপাত্রে অন্ন পরিবেশন করলেন। সেই অন্ন গ্রহণ করে মহাদেব বললেন, অন্ন মায়া নয়, অন্নই পরম করুণা।
বন্ধুরা, আজকের এই সাধারণ ঘুগনি হয়তো রাজপ্রাসাদের খাবার নয়, কিন্তু মনে রাখবে, যে অন্ন আমাদের বাঁচিয়ে রাখে তার চেয়ে মূল্যবান সম্পদ পৃথিবীতে খুব কমই আছে। अन्न का सम्मान करे, क्योंकि हर दाने में ईश्वर का आशीर्वाद छिपा होता है। अन्नदान महादान है। তাহলে তাহলে বন্ধুরা, এতক্ষণ তোমরা যে গল্পটা শুনলে তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানিও, যাতে আমি এরকম আরো কিছু ইন্টারেস্টিং গল্প তোমাদের সামনে আনতে পারি, যাতে আমাদের সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের ইতিহাসে যে যে সুন্দর সুন্দর কিছু গল্প আছে সেগুলো আমি আনার চেষ্টা করব। এরকম আধ্যাত্মিক গল্পও আনবো আমি। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কিরকম ধরনের গল্প শুনতে পছন্দ করো, সেই অনুযায়ী আমি তোমাদের সামনে সেটা আনার চেষ্টা করব। আর এবার ঘুগনি রেসিপিতে আসি। তো এতক্ষণ তো তোমরা দেখেই নিলে যে অলমোস্ট ঘুগনি সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি একটু একটু করে মশলাটা কষাচ্ছি। তো মশলাটা এবার কষানোর পর আমি এবার এই মটরগুলো, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সাদা মটরগুলো, সেগুলো এবার আমি দিচ্ছি। তো এরমভাবে আমি দিয়ে দিলাম, কিন্তু এই জলটা কিন্তু আমি ফেলবো না। এই জলটা আমি রান্নাতেই দেবো, কারণ এই জলটা কিন্তু খুব মানে টেস্টি হয়, যেটা আমি বলতে চাই। তো এইবার এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই জলটা আমি ওপর দিয়ে ঢেলে দেবো। এ দেখো, তো এরকম হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এবার এটাকে ঢাকা দেবো আমি। একটু মিশিয়ে নিলাম। এইবার ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। এই ধরে নাও 20-30 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেবো ভালো করে। এই যে ভাজা মশলাটা, 20 মিনিট পর আমি এখানে ভাজা মশলাটা এখানে মেশাচ্ছি। এই ভাজা মশলার রেসিপি যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের একটা ডিটেলড রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো যে কতটা কি পরিমাণ আমি মশলা ব্যবহার করে ভাজা মশলাটা বানিয়েছি। এই ভাজা মশলাটা তোমরা অনেক কিছুতেই ব্যবহার করতে পারো, ঘুগনি ছাড়াও। যেমন তোমরা ফুচকার যে আলুটা হয় সেটাতেও তোমরা এটা ব্যবহার করতে পারো, বা নিরামিষ অনেক রান্নাতে তোমরা এটা দিতে পারো। যাই হোক, এইবার এটা আমি একবার মিশিয়ে নিলাম। একটু তোমরা খেয়াল রাখবে যে আলু যেগুলো তোমরা দিচ্ছ, আলুর টুকরোগুলো সেদ্ধ হচ্ছে কিনা। যদি না সেদ্ধ হয় তাহলে তোমাদের ওটা আরো খানিকক্ষণ থাকতে হবে ভালো করে। এবার আমি একটু মিষ্টি দিলাম, কারণ মানে রান্নায় মিষ্টি ছাড়া খুবই অচল ব্যাপার। যেমন নুনের দরকার হয়, ঠিক তেমন মিষ্টিরও একটু দরকার হয়। একদম মিষ্টি ছাড়া তো চলে না, যতই আমরা হেলথ কনসিয়াস হই। আর একটু ভাজা মশলা দিলাম, এটা পিওরলি অপশনাল। আমি দুবার দিয়েছি এই কারণেই, কারণ আমার ভাজা মশলার গন্ধটা খুব ভালো লাগে। তোমরা যদি না পছন্দ করো অতটা, একবার দিলেও হবে। আর একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ এটা যত তোমরা ঢেকে ঢেকে রান্নাটা করবে তত জিনিসটা ভালো হবে। দেখো, লাস্টে একটু ঘি, 1 চামচ আমি ঘি আর গরম মশলা একটু অ্যাড করব, যাতে এর ফ্লেভারটা আরো এনহ্যান্স হয় আর এটা সুন্দর গন্ধ বেরোয়। তোমরা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারো। আমি এখানে সানরাইজের গরম মশলাটা ব্যবহার করছি, শাহি গরম মশলা এটা। আচ্ছা, আমি আগেই বলে রাখি, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, যেহেতু আমার কাছে যেগুলো বাড়িতে অ্যাভেলেবেল আমি সেগুলো দিয়ে রান্নাটা করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল স্পাইস বার্স গ্লোবাল, যাতে আমি আরও ভালো কিছু রান্না আর ভালো ভালো কিছু গল্প আনতে পারি। টাটা।